আসসালামু আলাইকুম। আমাদের কুকিং হাট চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা সবাই খুশি হয়ে যাবেন। আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমি কি রান্না করব। চটপটি কিন্তু সবারই অনেক পছন্দের। বাসার বাইরে বা ঘুরতে গেলে কম বেশি সবাই কিন্তু খান। সেটা খরচ বা স্বাস্থ্যের জন্য ভালো না। তাই আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে তৃপ্তি সহকারে খেতেও পারবেন, আবার স্বাস্থ্যকরও হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি ডারবি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিব, যাতে করে ডারবির ছাল বা নষ্ট ডারবি জানি না থাকে। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকারে আমি ডারবিগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন শীষ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন মাটির চুলার উপরে পাতিলের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। ডাবরিগুলোকে অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিব 2টা তেজপাতা, এরপর দিয়ে দিব অল্প একটু জিরা, তারপর অল্প একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওটি দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আসলে আমি আবারও নাড়িয়ে নিয়ে দিয়ে দিব 3 চা চামচ আদা রসুন বাটা। এখন সব মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আসলে দিয়ে দিব চটপটির মাংস। একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন 5 মিনিট পর ঢাকনাটা তুলে রেখে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মনে রাখবেন, মাংস যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে চটপটি খেতে ভালো লাগবে না। এখন কষানোর জন্য আমি পানি দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে রেখে দিব আর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিব। এরপর ডাবরিগুলোকে দিয়ে দিব আর ভালোভাবে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন যে বলক উঠে গেছে। এখন দিয়ে দিব চটপটির মশলা। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এখন একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার চটপটি রান্না করা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিব। এরপর দিয়ে দিব সিদ্ধ করা আলু, দিয়ে দিব কুচি করে কেটে রাখা শসা, দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ ও দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এই পর্যায়ে দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনেপাতা। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কোনো উপকরণ বাদও দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব তেঁতুলের টক। আমি এরপর দিয়ে দিচ্ছি আবারও চটপটির মশলা এবং আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আমার চটপটি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এর উপরে দিয়ে দিব ডিম। আর তৈরি হয়ে গেল সবার প্রিয় চটপটি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।